আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা যারা প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল। আমি আপনাদের জন্য বেশ কতগুলো প্রশ্ন বাছাই করে রেখেছি। তো এগুলো বিগত সালগুলোতেও রিপিট হয়েছিল। তো সেই থেকে আমার কাছে যেগুলা ইম্পোর্টেন্ট মনে হয়েছে, আমি আপনাদের জন্য বাছাই করে সেখান থেকে ১৫ টি প্রশ্ন রেখেছি। তো এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলার উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আমি সবগুলো আনসার দিয়ে দিব। তো এটার বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা। তো ১ নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন ও পারিবারিক আদালত অধ্যাদেশ জারি করা হয় এটা কত সালে সেটা আপনারা লিখবেন। আর এখানে প্রত্যেকটার জন্য হচ্ছে ১ পয়েন্ট করে। এরপর হচ্ছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন। এখানে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ৩য় প্রশ্ন হচ্ছে কোন কোন তারিখে নির্বাহী বিভাগ হতে বাংলাদেশের বিচার বিভাগ পৃথক হয়েছে? এটা কত সালে এটা আপনারা অবশ্যই লিখবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোন বিভাগ নিয়ে গঠিত? এটা হচ্ছে ৪ নম্বর প্রশ্ন। ৫ নম্বর হচ্ছে ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি? এখানে ৪ টা অপশন আছে। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? এখানে ৪ টা অপশন আছে। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাহিরে থাকতে পারবেন না? বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? এখানে ৫৭, ৬০, ৫২, ৬৫ এখানে অপশন দেওয়া আছে। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? এরকমভাবে এখানে টোটাল আ ১৫ টার মতো প্রশ্ন আছে। আপনারা অবশ্যই এটার আনসার গুলো দিয়ে দিবেন। তো পরবর্তীতে আমি এটার আনসার দিয়ে দিব। তো এটা আসলে খুবই ইম্পোর্টেন্ট যদি আপনার এখানে ১৫ টা প্রশ্ন জানা থাকে দেখা যাবে হয়তো এই ১৫ টা থেকে আপনার ৩ টা, ৪ টা, ৫ টার মতো হয়তো ভাগ্য ভালো থাকলে কমন পড়েও যেতে পারে। তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদেরকে জানাতে অবশ্যই শেয়ার করুন। দেখা যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।